এখন আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে কিংবা আমাদের ডিভাইসগুলোকে কীভাবে আমরা সিকিউর রাখতে পারি হ্যাকারের হাত থেকে, কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক কিংবা লিঙ্কডইন থেকে শুরু করে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এই প্রতিটি প্ল্যাটফর্ম কিংবা আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ হতে পারে, কীভাবে আমাদের এই বিষয়গুলো নিরাপদ রাখতে পারি। কেননা এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার স্পেসিফিক যে নাম্বারটি, সেই নাম্বারটি দিয়ে কখনো সোশ্যাল মিডিয়া করবেন না। আপনার স্পেসিফিক যে পাবলিক যে জিমেলটি, সেটা দিয়ে কখনো সোশ্যাল মিডিয়া ওপেন করবেন না। মানে আমি বলতে চাচ্ছি, আপনি যে সকল ম্যাটেরিয়াল, যেই সকল তথ্য দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করছেন, কখনো সেই সকল তথ্যগুলো কখনো মানে পাবলিকলি যেন পাবলিশ না হয়। ঠিক আছে, আমরা অনেকে করে থাকি কি, আমাদের আইডি কার্ডগুলো আমরা শেয়ার করে থাকি সোশ্যাল মিডিয়াতে। এখানে আমাদের বিশাল বড় একটি ভুল, কখনো এটা করা যাবে না। আর কখনো আমাদের যে জিমেলটি দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো খুলেছি সেটাও শেয়ার করা যাবে না। আমাদের যে নাম্বারটি দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছি সেটাও শেয়ার করা যাবে না। এখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাকে। এর নাম্বার 2 হচ্ছে, অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। কেউ যদি আপনাকে লিঙ্ক শেয়ার করে, এখানে ক্লিক করলে আপনি ইনকাম করতে পারবেন কিংবা আপনি বিশাল সারপ্রাইজিং হয়ে যাবেন, অনেক কিছু থাকতে পারে। বা আপনি লোভে পড়ে কিংবা আপনি ইমোশনালি কোনো কিছুতে ক্লিক করে ফেললেন, এখানে বিপদ ঘটার সম্ভাবনা থাকে, আপনার তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পরবর্তীতে এটার মাসুল আপনাকে দিতে হবে। তো সো বি কেয়ারফুল, অপরিচিত আননোন কোনো পার্সনের দেওয়া লিঙ্ক শেয়ার কিংবা ক্লিক করবেনই না। এর নাম্বার 3 হচ্ছে, আননোন পার্সনের সাথে এত ঘনিষ্ঠতা দেখাতে যাবেন না কিংবা এত ইমোশনালি হয়ে আপনার পার্সোনাল বিষয় শেয়ার করতে যাবেন না, এতে বিপদ ঘটার সম্ভাবনা আছে। কেননা ওই যেটা আমরা বলেছি যে গ্রে হেড হ্যাকাররা কিন্তু সবসময় মুখোশধারী শয়তান হয়ে থাকে। কেননা তারা প্রথমে আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করবে, যখনই তাদের মানে কার্য হাসিল হয়ে যাবে তখনই তারা আপনার সাথে মানে খারাপ আচরণ করবে। তো সো বি কেয়ারফুল। অ্যান্ড ফাইনালি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। এটার কোনো বিকল্প নেই। আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে হবে। অনেকে আমরা আমাদের নাম দিয়ে কিংবা আমাদের নাম্বার দিয়ে আমরা পাসওয়ার্ড সেট করে থাকি। এটা সবচেয়ে বড় একটি বোকামি, সবচেয়ে বড় একটি ভুল। কখনো এটা করা যাবে না। আপনার বার্থডে কিংবা আপনার নাম কিংবা আপনার মোবাইল নাম্বার কিংবা বিশেষ ব্যক্তির নাম, বিশেষ কোনো দিন তারিখের নাম দিয়ে কখনো পাসওয়ার্ড সেট করবে না। পাসওয়ার্ডটি এরকম হতে হবে, একদম টোটালি স্ট্রংয়ের চেয়ে স্ট্রং করতে হবে এবং সেই স্ট্রং পাসওয়ার্ডটি যেন আপনার মনে রাখতে কষ্ট হয় এরকমভাবে তৈরি করতে হবে। প্রয়োজনে সেটা খাতা লিখে রাখুন। আরেকটি বিষয় হচ্ছে, পাসওয়ার্ড দেওয়ার পরেও তারপর আমাদের একটি ভয় থেকে যায়। এর জন্য পারলে আপনি প্রতি মাসে মাসে কিংবা 2 মাস কিংবা 3 মাস অন্তর অন্তর আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন। এতে আপনার সোশ্যাল মিডিয়া হয়ে যাবে সবচেয়ে বেশি সিকিউর। আমি যে টিপসগুলো শেয়ার করেছি, এই টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে আশা করি আপনার সোশ্যাল মিডিয়াগুলো অনেকটা নিরাপদ হয়ে যাবে। তারপরেও ভয় থেকে যায়। যদি আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে আপনাকে সচেতন থাকতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে বিশ্বাসের চেয়ে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।